হ্যালো এভরিওয়ান, আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে যদিও রেসিপি না, আমি দম বিরিয়ানিটা কিভাবে লেয়ারিং করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। অনেকেই ভাবেন যে দমে একেবারে কাঁচা মাংসটা দিলে আসলেই কি সিদ্ধ হয় কিনা, তো তাদের জন্য এই ভিডিওটা। তো এখানে আমি মাংসটাকে একদিন আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, রাতে ম্যারিনেট করে সকালে রান্না করছিলাম। তো এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি, তারপরে বেরেস্তা, আর এখানে দিয়েছি কাঁচামরিচ, তার উপরে এক লেয়ার রাইস দিয়ে দিচ্ছি। আর রাইসটা আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। তো রাইসের লেয়ারটা দেওয়ার পরে এর উপরে আবারও আমি আরো একটা লেয়ারিং করব। সেখানেও আমি কিছুটা বেরেস্তা দিব, আর এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিব, সাথে কিছু কিশমিশ অ্যাড করেছি। যদি আলু বোখরা থাকে অবশ্যই এই লেয়ারে লেয়ারে 3-4টা করে আলু বোখরা দিয়ে দিবেন। এরপরে আমি আরো এক লেয়ার ভাত এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে যখন আমি এই রাইসটাকে সিদ্ধ করছিলাম তখন এর সাথে আমি কিন্তু শাহজিরা, তারপরে যে জয়ফল জয়ত্রী, এগুলো বিভিন্ন কিছু দিয়ে এটাকে সিদ্ধ করেছিলাম। তারপরে আবারও এক লেয়ারে এখানে ধনিয়া পাতা কুচি, কিশমিশ, বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে ধনিয়া পাতার সাথে আপনি চাইলে পুদিনা পাতাটাও অ্যাড করতে পারেন। আর সবশেষে এখানে কিছুটা ঘি আর অল্প একটু জর্দা রং, আর সাথে 1 কাপের মতো দুধ দিলাম। এখানে দিয়েছি কিছুটা বিরিয়ানি সেন্ট, মানে 2-3 ফোঁটার মতো দিতে হবে, এটা আবার বেশি দিলে অতিরিক্ত ফ্লেভার আসবে। তো এখানে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল। এই জিনিসগুলো অল্প পরিমাণে দিতে হবে, কারণ এগুলো বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। আর দিয়েছি কিছুটা গোলাপ জল। তারপরে এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পরে আমি সাইড থেকে কিছুটা ময়দা বা আটা এগুলো একটু সুন্দর করে গুলে নিয়ে, মানে এটাকে আটার একটা খামির মতো তৈরি করতে হবে, অনেক নরম করা যাবে না। তারপরে আমি ঢাকনাটার চারপাশে লাগিয়ে দিলাম। তো এখন প্রথমে আমি 5 মিনিটের মতো দমে রেখেছি একটু হাই হিটে, তারপরে লো হিটে প্রায় 45 মিনিটসের মতো রেখে দিয়েছিলাম। তো এরপর ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে। আর এটার ফ্লেভারটা, মানে যখন বিরিয়ানিটা হয়ে যাবে তখন দেখবেন ফ্লেভারটা এমনিতে আপনার নাকে চলে আসবে, সেটাতে ঢাকনাও খুলতে হবে না। তখন আপনি ঢাকনাটা খুলবেন। আর দেখুন আমার চিকেনগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এভাবে একবার হলেও বিরিয়ানিটা রান্না করে খেয়ে দেখবেন যেটা খেতে কতটা মজার হয়। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, এটা